রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে পচা গলা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বয়স ৭২ বছর। পুলিশের ধারণা, এক সপ্তাহের বেশি সময় ধরে ওই নারীর মরদেহ বদ্ধ ঘরে পড়েছিল, কিন্তু খোঁজ নেয়নি তার কোনো সন্তান। যদিও সন্তানরা সবাই উচ্চশিক্ষিত, সরকারি চাকরিজীবী ও প্রবাসী। সন্তানদের এমন চরম অবহেলার ঘটনাটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ, দিয়েছেন একটি বার্তা। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার ৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসা থেকে নূরজাহান বেগম নামে এক বৃদ্ধার পচা গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে পল্লবী থানা পুলিশ ওই ফ্ল্যাটের অন্ধকার ও নোংরা একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে প্রায় ৭ থেকে ৮ দিন আগে। দীর্ঘ সময় পার হওয়ায় মরদেহে তীব্র পচন ধরেছিল, অথচ পাশের রুমেই নাকি তার মেয়ে থাকেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। পুলিশের তথ্য মতে বাসাটি ওই বৃদ্ধার মেয়ের। বাসার একটি কক্ষে বৃদ্ধা ও আরেকটি কক্ষে মেয়ে থাকতেন, কিন্তু মা মারা যাওয়ার পরও টের পাননি মেয়ে। মেয়ের দাবি, মাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে নার্সকে ডাকেন তিনি। ভেবেছিলেন মা অসুস্থ। নার্স বাসায় এসে রুমে ঢুকে দেখতে পান বৃদ্ধা মৃত। তার শরীরের মাংস বিছানায় খুলে খুলে পড়ে আছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর জানা যায়, মৃত নূরজাহান বেগমের এক ছেলে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যুগ্ম সচিব। অন্য ছেলে দেশের সর্বোচ্চ প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষক। মেয়ের স্বামীও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি ৫ বছর আগে মারা গেছেন। আরেক ছেলে নাকি সুদূর কানাডাতে থাকেন। কিন্তু এত পরিচিত ও প্রতিষ্ঠিত পরিবারের একজন বৃদ্ধা মা কেন এমন করুণ পরিণতির শিকার হলেন? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে এখন এই প্রশ্ন। পাশাপাশি সেই বৃদ্ধার সন্তানদের পরিচয় কি, তারা কোথায় ছিলেন, কেন মায়ের খোঁজ নেননি, এসব প্রশ্নও দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মর্মান্তিক এই ঘটনায় এবার কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেন, ৭-৮ দিন আগে যে বৃদ্ধা মরে পচে গেছেন, তার এক ছেলে বুয়েট শিক্ষক, আরেকজন যুগ্ম সচিব, অন্যজন কানাডা প্রবাসী। বাবা মা সন্তানকে যে সফলতার স্বপ্ন চূড়ায় দেখতে চান, তাদের ৩ ছেলেই সেই চূড়া স্পর্শ করেছে। কিন্তু ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে মা বেঁচে আছেন নাকি মরে গেছেন, সেই খোঁজ নেওয়ার সুযোগটুকু সন্তানদের হয়নি। বস্তুগত সফলতার অসারতা তুলে ধরে আহমদুল্লাহ আরও লিখেন, যে সফলতা বাবা মার ভালোবাসাকে ভুলিয়ে দেয়, যে সফলতা মৃত্যুর সময় মায়ের মাথার কাছে এক আজলা পানি নিয়ে বসার ফুরসত দেয় না, আমাদের প্রয়োজন নেই এমন সফলতার। পোস্টে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ইসলামিক এই স্কলার লিখেন, দিন, মূল্যবোধ, নৈতিকতা এবং মানুষ হওয়ার শিক্ষাকে পাশ কাটিয়ে যতদিন আমরা শুধু বৈষয়িক সফলতার পেছনে ছুটব, ততদিন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেখে যেতে হবে। আসুন শিক্ষিত হওয়ার আগে মানুষ হই, সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই। এছাড়া পোস্টের কমেন্টে শাইখ আহমদুল্লাহ আরও লিখেন, সন্তানকে বিদেশে পাঠানো এখন সামাজিক মর্যাদা এবং অন্যের কাছে গল্প করার বিষয়ে পরিণত হয়েছে, অথচ সন্তান দূরে থাকা প্রত্যেক বাবা মার জন্যেই সীমাহীন কষ্টের বিষয়। তারপরও বস্তুবাদ ও বৈষয়িক মর্যাদার হাতছানিতে অধিকাংশ বাবা মা সন্তানকে বিদেশে পাঠাতে মরিয়া, যার ফলাফল বৃদ্ধ বয়সে বাবা মার নিঃসঙ্গ জীবনযাপন। অথচ
আমরা যদি অল্পে তুষ্ট থাকি, সন্তানকে গর্ব ও মর্যাদার কন্টেন্ট না বানিয়ে নিজের কাছে আগলে রাখি, তবে পরিবার বেষ্টিত আমাদের বার্ধক্যও হবে আনন্দময়। এস আই রাজ, এটিএন নিউজ।